বাবা, বাড়িতে এতগুলো মানুষের 2 পিস চিকেন দিয়ে বানাচ্ছিটা কি? প্রথমেই 2 টুকরো চিকেন সলিড পিস নিয়ে তার মধ্যে লেবুর রস, নুন, লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিবে। চলো ম্যারিনেট করতে করতে তোমাদের সাথে বাকি গল্পটা সেরে ফেলি। আজকে খুব ইচ্ছে হয়েছে আমাদের 2 বোনের হঠাৎ করে স্পাইসি কোরিয়ান টাইপ ম্যাগি খাওয়ার, সেই জন্যই এত আয়োজন। তো বাড়িতে ফ্রিজ করে দেখলাম চিকেনও রয়েছে, তাই ভাবলাম ওখান থেকে 2 পিস চিকেন নিয়ে একটু চিকেন স্টেকও করা যাক, সেই জন্য এত আয়োজন। তারপরে কাঁটা চামচ দিয়ে চিকেনটাকে ভালো করে একটু ফুটো ফুটো করে দেবে, যাতে মশলাটা চিকেনের ভেতর অবধি যায়। তারপরে কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য রেখে 5-10 মিনিট রেখে এদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি, দিয়ে রসুনগুলো কুচি কুচি করে নিচ্ছি। রসুনগুলো বেশ ভালো করে কুচি কুচি করবে, দেখছো কেমনভাবে চপ করে নিচ্ছি, অনেক ছোটো ছোটো করে খুদে খুদে করে কুচি কুচি করবে। আচ্ছা, রসুনগুলো কুচি কুচি করতে করতে এদিকে কিন্তু জলটা গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা হালকা ফুটে আসলে তার মধ্যে ম্যাগিগুলো দিয়ে দিয়েছি। এবার তোমরা ততক্ষণ কমেন্ট সেকশনে আমাকে জানাও তো এর পরবর্তীকালে তোমরা কী রেসিপি দেখতে চাইছো, আর আমার রেসিপি কি তোমাদের পছন্দ হচ্ছে না সেটাও কমেন্টে জানিও। আর কি কি ভুল আছে বা ভুল নেই সেগুলোও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এবার এদিকে একটা কড়াই গরম করে তার মধ্যে বাটা দিয়ে চিকেন পিস 2 দিয়ে দিয়েছি। ততক্ষণ আমাদের ম্যাগিও কিন্তু কিছুটা সিদ্ধ হয়েছে, তাই একটু নাড়ি চাড়িয়ে দিচ্ছিলাম। এরপর রসুনগুলো আর পেঁয়াজগুলো কুচি কুচি করার পরে এর মধ্যে একটা পাত্রে নিয়ে রসুন কুচি, সাদা তিল, পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। যেহেতু অনেকটা স্পাইসি খেতে চাইছি, যারা স্পাইসি খেতে পছন্দ করো তাদের জন্য রেসিপিটি কিন্তু একেবারেই পছন্দের। তারপরে দিয়ে দিয়েছি 2 পাতা ম্যাগি মশলা। আমরা অতিরিক্ত ম্যাগি মশলা খাই না, সেজন্য 2 ইউজ করেছি, তোমরা এর থেকে বেশি ইউজ করতে চাইলে করতে পারো। তারপর আরেকটু স্পাইসি করার জন্য দিয়ে দিয়েছি কুচানো লঙ্কা। তারপরে কিন্তু দিয়ে দিয়েছি একটা লেবু, একটা মানে পুরো লেবু নয়, এক চিল লেবু স্কুইজ করে দিয়েছি, এবং দিয়েছি খুব অল্প পরিমাণে নুন। যেহেতু ম্যাগি সেদ্ধ করার সময় জলের মধ্যে নুন দেওয়া ছিল এবং চিকেনেও নুন দেওয়া, তাই অল্পই নুনটা দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ এবং সয়া সস। এদিকে চিকেনের একটা সাইড কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। ভাজাটা কিন্তু একদম হাই হিটে করবে না, মিডিয়াম টু লো ফ্লেমে করবে, যাতে ভেতর অবধি সেদ্ধ হয়ে যায়। আমাদের ম্যাগি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ম্যাগিটা কিন্তু জল ঝরতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, 2 ডিমটাও ছাড়িয়ে নিয়েছি। আসলে ডিমটা হাফ বয়েল করেছিলাম, সেই জন্য একটু ছাড়াতে প্রবলেম হচ্ছিলো। এর যদি তোমাদের কোনো উপায় জানা থাকে হাফ বয়েল করার পরও ভালোভাবে ছাড়ানো যায়, সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু প্রতিবারই এমন অসুবিধা হয়। তারপরে চিকেন 2টোকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি, নামিয়ে রেখে এদিকে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। তেলটা কিন্তু গরম হতে হতে আমি এদিকে চিকেনগুলো কেটে নিচ্ছিলাম। চিকেনটা যেহেতু গরম ছিল সেই জন্য কাঁটা চামচি দিয়ে ধরেই কাটছিলাম। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে সবজিগুলোর মধ্যে তেলটাকে ঢেলে দিয়ে ভালো করে কিন্তু চামচি দিয়ে মিশিয়ে নিয়েছি। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু মিশাতে হবে, এতেই কিন্তু মেন কাজ। অনেকক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে ম্যাগিটা। এবার ম্যাগিটাকে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে, বেশ ভালো করে মিশিয়ে নেবে। আচ্ছা, মিশাতে বলো তো তোমাদের আমার 30 ডেজ চ্যালেঞ্জটা কেমন লাগছে? তোমরা কি এনজয় করছো 30 ডেজ চ্যালেঞ্জটা? পরবর্তীকালে কী রেসিপি তোমরা দেখতে চাইছো অবশ্যই জানিও, বা এরকম কোনো 30 ডেজ চ্যালেঞ্জ নেবো কিনা সেটাও জানিও। এদিকে কিন্তু আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে, এবার কিন্তু সার্ভ করে নিচ্ছি। একটা প্লেট নিয়ে প্লেটিং করছি। প্লেটে বেশ অনেকটা ম্যাগি দিয়েছি, দেবার পরে তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় দেখতে হয়েছে ম্যাগিটা, খেতেও কিন্তু লোভনীয় হয়েছে, যেমন স্পাইসি তেমন টেস্টি। বাড়িতে কিন্তু অবশ্যই একদিন ট্রাই করো আর কমেন্ট সেকশনে কিন্তু জানিও। এবার দিয়ে দিচ্ছি চিকেন, এবং এরপরে দিয়ে দেবো এগটা, সেদ্ধ করে রাখা এগটা 2 টুকরো করে চাকুর সাহায্যে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। এর ওপর থেকে গার্নিশিং করানোর জন্য আমি দিয়েছিলাম অল্প একটু নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। ব্যাস রেডি আমাদের কোরিয়ান স্টাইল স্পাইসি ম্যাগি উইথ চিকেন স্টেক অ্যান্ড হাফ বয়েল এগ। তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে।